হ্যালো এভরিওয়ান, আজকে আমরা লিড কোডের একটি ইজি লেভেলের প্রবলেম সলভ করব। বেস্ট টাইম টু বাই অ্যান্ড সেল স্টক। আমি এই প্রবলেমের স্টেটমেন্টটা রিডিং করতেছি না। এই প্রবলেমে বলা হয়েছে আমাদেরকে একটা স্টকের এরে দেওয়া হয়েছে, প্রাইস রেঞ্জের এরে। তো আমাকে ওইখান থেকে একটা দিনে আমাকে বাইং প্রাইসেরটা সিলেক্ট করতে হবে, আরেকটা দিন আমাকে সেলিং প্রাইস সিলেক্ট করতে হবে, যাতে ওই এরিয়া থেকে আমি ম্যাক্সিমাম প্রফিট বাহির করে আনতে পারি। তো আমি ওইটা এক্সপ্লেন করতেছি। যেমন এই একটা এরিয়া আমাদেরকে 71534 একটা প্রাইসের রেঞ্জ দেওয়া হয়েছে। এটা ধরেন ডে 1-এর, তারপর 1 ডে 2, এটা ডে 2, তারপর 5 ডে 3, 3 ডে 4, 6 ডে 5 অ্যান্ড 4 ডে 7। তো এইখানের মধ্যে আমাকে এমন একটা দিন স্টকটা কিনতে হবে আর এমন একটা দিন স্টক বিক্রি করতে হবে যাতে আমার ম্যাক্সিমাম আউটপুট আসে। তো যেদিন আমি কিনবো, ধরেন আমি প্রথম যেদিন আসলাম 7, ওই দিন যদি কিনি তাইলে আমার স্টকের প্রাইস হলো গিয়ে 7, তাইলে আমার বাইং প্রাইস ইনিশিয়ালি 7। তো আমি নেক্সট ডেতে আমার এই স্টকের প্রাইস হয়ে গেল 1। আমি যদি ওই দিনে এইটা বিক্রি করি তাইলে আমার প্রফিট হবে না লস হবে? অবভিয়াসলি আমার লস হবে। আমার 6 টাকা লস হবে এখানে, ওই দিন যদি আমি এইটা সেল করে দিই। তাইলে আমাকে এমনভাবে এখান থেকে বাইং প্রাইস সিলেক্ট করতে হবে যাতে বাইং প্রাইসটা সবথেকে মিনিমাম হয় আর আমার সেলিং প্রাইস যেদিন আমি সেল করব সেটা ম্যাক্সিমাম হয়। সেই জন্য আমি প্রথমে 7 সিলেক্ট করলাম, নেক্সটে আমি গিয়ে 1 পেলাম। 1 এইটা 7 থেকে লেস, মানে 7 থেকে ছোটো। তো অবশ্যই আমি 7-এ যদি স্টকটা কিনেছি এটা আমার জন্য বেস্ট চয়েস হয় নাই। তাইলে আমি কী করব, বাইং প্রাইসটাকে কম্পেয়ার করে ওইটাকে আপডেট করে দিব, বিকজ এইটা আরও কম, মানে 1-এ কিনলে আমার লাভ হওয়ার পসিবিলিটি বেশি। দেন আমি নেক্সটে আসলাম 5, এখানে এসে দেখলাম যে আমার বাইং প্রাইসটা নাও আমার 1 থেকে বেশি, তাই আমি বাইং প্রাইসকে আপডেট করবো না, কিন্তু আমার সাথে সাথে ম্যাক্সিমাম প্রফিটটাকেই আমার ট্রেকে রাখতে হবে। তো ইনিশিয়ালি আমি ম্যাক্সিমাম প্রফিট 0 ধরে নিলাম। তো এইখানে এসে তো আমি বাইং প্রাইস আপডেট করলাম, যখন এইখানে আসলাম দেখলাম না আমার বাই প্রাইস যেটা আছে ওইটা আপডেট করতে হবে না, তো আমি ম্যাক্সিমাম প্রফিটটা আপডেট করে নিব। তো 5 থেকে 1 বা ম্যাক্সিমাম প্রফিট পাওয়ার জন্য আমার অবশ্যই সেলিং প্রাইস থেকে বাইং প্রাইস মাইনাস করতে হবে, লাইক প্রফিট ইকুয়াল সেল মাইনাস বাই। 5 থেকে 1 যদি আমি মাইনাস করে নিই তাইলে এটা 4, আমার ম্যাক্সিমাম প্রফিট এখন 4। কিন্তু ম্যাক্সিমাম প্রফিট যে 4ই হবে এইটা আমি এখনও শিওর না, আমি এটাকে নেক্সট আইটারেট করবো, নেক্সট পয়েন্টে যাব। কিন্তু আমার বাইং প্রাইস 1, এইটা কিন্তু এখন আপডেট হয় না, এটা এইখানেই আছে। নেক্সট আমি 3-তে আসলাম, এইখানে আমার এখন সেলিং প্রাইস হলো গিয়ে 3। তো 3 থেকে 1কে আমি মাইনাস করব, 3 থেকে 1কে মাইনাস করলে 2 হয়, আর 2 অবশ্যই 4 থেকে বড় না, তাই ম্যাক্সিমাম প্রফিট আপডেট হবে না। দেন আমি আসলাম 6-এ, 6 থেকে আমার সেলিং প্রাইস 6, বাইং প্রাইস 1। তো সেল থেকে বাই যদি মাইনাস করি তাইলে 6 থেকে 5 হয়, তাইলে এখানে আমার ম্যাক্সিমাম প্রফিট 5, এটা 4 থেকে বড়, এটা আপডেট হবে। দেন নেক্সট 4 থেকে 1, এটা 3, এটা আপডেট হবে না, তাইলে আমার ম্যাক্সিমাম প্রফিট হলো গিয়ে 5। তো এই কোডটা খুবই ইজি লেভেলের কোড। এই আমি আইটারেট করে দেখালাম, যেটাই আইটারেট করে দেখিয়েছি ওইটাই এইখানে আছে, দেখিয়ে দিচ্ছি। এইখানে প্রথমে ম্যাক্সিমাম প্রফিট ওইটা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যাকে 0 দিলাম। বাইং প্রাইস ইনিশিয়ালি আমি প্রথম যেটা আছে সেটাকে আমি বাইং প্রাইস ধরে দিলাম। তারপর আমি নেক্সট ইন্ডেক্স 1 নম্বর ইন্ডেক্স থেকে লুপটাকে আইটারেট করলাম, যখনই আমি নেক্সটে এমন কোনো প্রাইস পেলাম যেটা আমি যেটা চুজ করছি বাই প্রাইস ওইটার চেয়ে কম অথবা সমান, তখন আমি বাই প্রাইসটাকে আপডেট করে দিলাম। অথবা আর এটা যদি না হয় তাহলে তখন আমি ম্যাক্সিমাম প্রফিটটাকে পাওয়ার চেষ্টা করলাম।
এখানে প্রাইসে যাই, মানে সেল প্রাইস থেকে বাই প্রাইসটাকে মাইনাস করলাম, ওইটা যদি আগের ম্যাক্সিমাম প্রফিট থেকে বেশি হয় তখন ম্যাক্সিমাম প্রফিটটা আপডেট হয়ে যাবে, আমি রিটার্ন ম্যাক্সিমাম প্রফিট করে দিলাম। যদি এরকম কোনো সময় হয় যে আমার কোনো ম্যাক্সিমাম প্রফিট থাকলো না, তখন এটার জন্য আমাদের রিটার্ন জিরো হবে। এরকম এরকম তখনই হবে যখন আমাদের যদি কোনো এরকম কোনো এরে থাকে যেটা শুধুই মাত্র ডিসেন্ডিং অর্ডারে আছে, অ্যাসেন্ডিং অর্ডারে না, এই ধরনের এরের ক্ষেত্রে এইটা হবে। যেমন ধরেন 5 4 3 2, এটা একটা ডিসেন্ডিং অর্ডারের এরে। তো এখানে যদি আমি 5টাকে প্রথমে বাই প্রাইস ধরি, তাহলে 4 আমি বিক্রি করতে পারবো না, কারণ আমার লস হবে। তারপর আপডেট করলাম বাই প্রাইস, ওইটা হলো 4, তারপর আবার 3, আবার দেখলাম আমার এখানে আমার লস হবে যেহেতু এটা সেল প্রাইস। তো আবার আপডেট করলাম বাই প্রাইস 3, এটা বাই প্রাইসটাকে আপডেটই করবো, কখনো সেলই করতে পারবো না। তো ডিসেন্ডিং অর্ডারের এর ক্ষেত্রে আমার কোনো প্রফিট আসবে না, তখন আমি রিটার্ন জিরো করে দিব। এটাই আছে এই কোডে। এটা খুবই সিম্পল কোড, আশা করি বুঝতে পারতেছেন। একবার সাবমিট করে দেখে নিই। দ্যাটস অল, থ্যাংক ইউ এভরিওয়ান।